আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখতেছেন প্রচুর কুয়াশা আমার পিছন দিয়ে এবং আশপাশ থেকে প্রচুর কুয়াশা পড়েছে। এখানে আজকে ধান রোপণ করতে যায় না কোথাও, কিষান ছিল আজকে এখানে যাওয়ার কথা ছিল অন্য একজনকে রোপণ করার। সেই কুয়াশা কারণে আজকে এসেছে। এই যে দেখতেছেন, এই যে এখানে নাকি আপনার মোটর সেট করবো। এই যে এইসব জমিতে এখন পানি দিতে হবে, কারণ এখন ধান রোপণ করার সময় হয়ে গেছে, মানে পৌষ মাসের অর্ধেক চলে গেছে। এখন ধান সব রোপণ করে ফেলতে হবে। এখানে এবার আর কি চেক বাল্ব দেবো, মানে আপনার ওই যে এটা তো যে বোরিং, এখানে কি পানি উঠে একটা ভেজাল হয়, ওই কল চাপাতে ওই ভেজালটা রাখবো না। এখানে একটা চেক বাল্ব দিয়ে দেবো, তাতে একবার পানি উঠানোর পরে অটোমেটিক্যালি পানি থাকবে কলের মতন, শুধু মোটর ছাড়ালে পানি উঠবে। তো মোটর ইনশাল্লাহ আজকে সেটও করে দেবো, এই নিয়ত আছে। যেটা এখানে আছে এরকম আগের সিস্টেম, তো এই লোহা আছে, এখানে একটা লোহার পাইপ আছে, তো সেটাকে এখন উঠাইতে হবে। সেখানে এটাকে খুঁজতে হবে প্রায় 4 থেকে 4.5 ফুট খুঁজতে হবে, মানে খুঁজে পাইপটাকে পুরো দেবে বের করে ফেলতে হবে, মানে পাইপটাকে পুরো খুলে উঠিয়ে ফেলবো। উঠিয়ে পরে ওই চেক বাল্বটা মাটির তলে দেবে, এটা প্লাস্টিকের, ওটাকে সেট করব। তো আসলে এগুলো করতে থাকি, তারপরে ই করতেছি। তো বন্ধুগণ, দুঃখের কথা কি বলবো, মানে ভাবতে পারি না যে পাইপ দিয়ে পানি, মানে মাটির তল থেকে এইভাবে পানি উঠবে। তো এই কারণে যে দেখতেছেন, এই যে সেই চেক বাল্বটা, এটার ভিতরে যে পাইপটা, এটা আছে 4.5 ইঞ্চি, মানে মোট 4 ইঞ্চি আনা হচ্ছে কিছু মাল। ওই দেখুন, এই যে ছোটো ভাইয়ের যে হাতে কিছু মাল এটা আনা হয়েছে, এটা এখন 4.5 ইঞ্চি পাইপ এটা হয়ে গেছে। এখন এটা এখন আগেরই পাইপ, তো এই পাইপটার এই যে পিছনে আছে ওই যে মোটা রাখছে চিকন, তো ওই সাইডে আনতে হবে। এই কারণে যাইতেছে উলপুর আমাদের এখানে বাজারে। তো আসুন যাই। তো আলহামদুলিল্লাহ অনেক খাটাখাটনি করেছিলাম এই জায়গাটা, মানে খাটাখাটনির পরেই সফলতা অর্জন করেছি। কিন্তু এখানে আর একটা জিনিস ভুল হয়ে গেছে, এই যে পাইপটা, এটা দেখেন, এই যে টান দিত দেখছেন ছোটো ভাই, কিন্তু হয় না, করা হয় না। তো এই পাইপটাকেও চেঞ্জ করতে হবে, মানে অনেক কষ্টের পর এটাই করছিলাম। মানে যে সাইজের পাইপ, সেই মানে তার মাল তার সাথে সেই মাল না হলে যখন মিস হয় না, তখন শুধুই কষ্ট করা হয়। তো আমাদের এই দিনটা গেছে পুরো কষ্টের বলতে গেলে, মানে শুধু খাটাখাটনি গেছে। কিন্তু যখন যে উলপুর গিয়েছিলাম, তারপরে যে পাইপটা এনেছি, ওই পাইপ আনার পরে যখন যে আল্লাহর সফরটা, মানে কাজ অল্পের ভিতরে হয়ে গেছিলো। ওইটা না আনাতে এটা লগন বোরিংয়ে লগন পুরো 4 ইঞ্চি বলে, বোরিং পাইপ বলে, কিন্তু আমরা কোনো যে 4.5 ইঞ্চির মতন হবে অতটুকু ওই পাইপের এখানে ফিটেজ করতে গেছিলাম। এই কারণে আমাদের সময় লেগেছিলো প্রচুর। তো ওই পাইপ ফিরে ওই যে আমাদের পাশে উলপুর বাজার, ওই বাজারে গিয়ে আনার পরে আমাদের কাজটি মধ্যে সফল হয়ে গেল, সফল হয়েছে। তো আর একটু ভেজাল হয়েছে বেকার না করার জন্য। এটা ইনশাল্লাহ আজকে দেখতেছেন, এতে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আর কি আর কাজ কাম করা যাবে না, শীত তো প্রচুর, মানে সূর্যের মুখে আজকে দিনের ভিতরে দেখা যায় নাই, এটা দেখে বুঝতে পারতেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।